প্রিয় দর্শক শ্রোতা, আমরা মংলা বন্দর টাইগার হোটেল থেকে বলছি যে আপনারা নিশ্চয়ই শুনে খুশি হবেন। আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ছি বাংলাদেশের বিখ্যাত বন সুন্দরবন। সেই সুন্দরবনের উদ্দেশ্যে আপনাদেরকে আমরা যখন যে অবস্থায় থাকি, যেখানে থাকি, আপনাদেরকে সকল অবস্থা সকল তথ্য জানানো হবে। আশা করি সুন্দর হবে। আপনারা সাথে থাকুন। আমাদের অনেকটা প্রস্তুতি সম্পন্ন। টাইগার হোটেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর কিছু প্রস্তুতি বাকি রয়েছে। আমরা দেখছি আমাদের হযরত মাওলানা শহীদুল্লাহ সাহেব প্রস্তুতি নিতেছে খুব দ্রুত। আমরা ফজর নামাজ জামাত পড়ার ইচ্ছা রাখি। মংলা পৌরসভা আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে বাংলাদেশের বিখ্যাত যে সামুদ্রিক বন্দর মংলা বন্দর। আমরা সকালবেলা মংলা বন্দরের দৃশ্য দেখতে পাচ্ছি এবং সাথে রয়েছে আমাদের পীর সাহেব কেবলা মুসা ভাই। অপূর্ব সুন্দর এবং বাংলাদেশের গর্ব এই মংলা সমুদ্র বন্দর হয়ে সুন্দরবন দেখার জন্য আমাদের ইঞ্জিন চালিত ট্রলার এসে উপস্থিত হয়েছে এবং এই মংলা বন্দরের পুরো দৃশ্যটা আমরা দেখে নিচ্ছি এর আগে যাওয়ার আগে। সামনে যেই উঁচু স্থানটি দেখা যাচ্ছে, এখানে তেল শোধনাগার রয়েছে। বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন সুন্দরবন আমরা দেখার জন্য বের হয়েছি। আমরা রয়েছি মংলা বন্দরের 1 নম্বর পল্টনে। আমাদের সহযাত্রীরা সবাই এসে অনেকটা পৌঁছে গিয়েছে। আমরা সুন্দরবনের উদ্দেশ্যে ইঞ্জিন চালিত ট্রলারে উঠে বসেছি। আলহামদুলিল্লাহ আমাদের সাথে আমাদের প্রিন্সিপাল মহোদয় সাহেব রয়েছেন, আমাদের শ্রদ্ধাভাজন রয়েছেন, আমাদের সকল শিক্ষকবৃন্দ। আমরা সকল শিক্ষক বৃন্দকে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের ট্রলার রওনা দিয়েছে। আমরা ট্রলার থেকে মংলা বন্দরটা দেখে নিচ্ছি। লাইফ জ্যাকেট পরে নিয়েছি। নদী অতিক্রম করে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে ট্রলারে রয়েছি। পরশুর নদী দিয়ে আমরা সূর্য উদয়ের দৃশ্য দেখতে পাচ্ছি। মংলা বন্দর থেকে আমরা যাচ্ছি সুন্দরবন দেখার জন্য। আমাদের চতুর্পাশে যেভাবে জাহাজ নদী পাড়ে মানুষের জীবনযাত্রা দেখা যাচ্ছে নৌকা সহ। মংলা বন্দর থেকে এটা কত দূরে আমরা যেখানে যাচ্ছি? আর বাড়িয়াটা হলো মংলা বন্দর থেকে প্রায় 32 কিলো, আর আন্দারমানিকটা হলো প্রায় আপনার 41 কিলো। আর ওই যে আরেকটা আছে যে অঞ্চল হলো 7.5 কিলো। 7.5 কিলো।
সেটা মানে ফেরার সময় দেখা হয় ফিরতে। হ্যাঁ, এটা ফেরার সময় দেখা হয়। আমার নাম মোহাম্মদ রিয়াদ। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি ফেনী। ফেনী কোন জায়গায়? সোনাগাজী। সোনাগাছি। টাওয়ারওয়ালা বাড়ি। টাওয়ারওয়ালা বাড়ি। আমরা একটা জেলে পাড়ার পাশ দিয়ে যাচ্ছি। এই যে একটা জেলে পাড়া। এদের জীবন অনেক কঠিন করতেছে আমাদের ট্রলারের ড্রাইভার। অভিনব সুন্দর এক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি জেলে পাড়ার। আমরা যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি মনোরম দৃশ্য। উঁচা যে ভবনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে খাদ্য প্যাকেজিং এর জন্য করা হয়েছে। এখানে খাদ্য প্যাকেজিং করা হয়। আর যে পাশে আমরা ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছি এগুলা সবই জেলে পাড়া জেলেদের ছোট ছোট ঘর, থাকার ঘর। এই যে মূল সুন্দরবন আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে সুন্দরবনের শুরু। আমাদের যিনি ট্রলারের গাইডলাইন ট্রলার চালক রয়েছেন উনি তথ্য দিয়েছেন। আমরা সুন্দরবনে প্রবেশ করতে যাচ্ছি। পেছনে সুন্দরবনের শুরু যে অংশটা আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা ট্রলারে করে সুন্দরবনের দৃশ্য দেখছি। আমরা সুন্দর এক লেকের মধ্যে একটা দৃশ্য দেখতে পাচ্ছি। এর সাথে আমরা সুন্দরবনের কলকাতার দৃশ্য আমাদের নজরে পড়ছে। এগুলো পাইন গ্যাস। এছাড়া সুন্দরবন যে সকল গাছের জন্য বিখ্যাত, সুন্দরী, গরান, পাইন, কেওড়া, খবরদার আমার তরি যেন বেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মালিক খবরদার আমার তরি যেন বেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। ওল পাতার দৃশ্য দেখা যাচ্ছে, খুব মনোরম সুন্দর দৃশ্য। আমরা সুন্দরবনের পাশ দিয়ে অতিক্রম করতে যাচ্ছি। তার নান্দনিক সৌন্দর্য এবং মোহনীয় দৃশ্য আমরা দেখে নিচ্ছি।
গোলপাতা বন দেখা যাচ্ছে, সুন্দরবনের এক বিখ্যাত গাছ। আরো কিছু বিটা প্রজাতির গাছ আমরা দেখতে পাচ্ছি, যদিও ইতিমধ্যে আমাদের নাম জানা নেই। আপনার ছেলে বলবো কুমিরের ওই অংশে ভিজিট আছে না, গাছ কাটা ওখানে আছে। পুরো প্যাকেজ 3 দিনের প্যাকেজে গিয়ে হিরন পয়েন্ট থেকে শুরু করে সবগুলা পয়েন্ট একসাথে দেখে আসে। তা আমরা সুন্দরবনের যে আন্দারমানিক, সে আন্দারমানিকে এসে পৌঁছেছি। কিছুক্ষণের মধ্যে আমরা নামবো। আমরা আন্দারমানিকের উদ্দেশ্যে সকলে নামছে আমাদের ট্রলার থেকে ইঞ্জিচারিত। আমরা যাচ্ছি সামনের দিকে, এগিয়ে যাচ্ছি। আমাদের সবাইকে দেখা যাচ্ছে, সরোজ স্যার আগে ছবি আসলে কিন্তু দেখা যাইতেছে আমরা সামনে আন্দারমানিক দেখতে পাচ্ছি। সেই কাঙ্ক্ষিত সুন্দরবনের যে আন্দারমানিক, বাগেরহাট, সুন্দরবন, এই যে দৃশ্য আমাদের নজরে এক এক করে পড়ছে। সুন্দরবন রয়েছে টিকিট কাউন্টার। এটা আন্দারমানিক কেন হলো? এটা আন্দারমানিক কি কারণ? এটা আন্দারমানিক আন্দারমানিকের মিনি টাইগার দেখা যাচ্ছে। আন্দারমানিকের বিভিন্ন দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, যে সুন্দরবন আন্দারমানিক লেখা রয়েছে। আমরা আন্দারমানিকের পাশে দাঁড়িয়ে রয়েছি। আমরা সুন্দরবনের যে হরিণ দেখতে পাচ্ছি, সুন্দরী গাছ, যেগুলো সুন্দরী গাছ, সুন্দরবনের বিখ্যাত যে গাছ, যে গাছের নাম সাথে সুন্দরবন জড়িয়ে রয়েছে, সেই সুন্দরবন সুন্দরী গাছ। গেওয়া গাছ সুন্দরবনের। সুন্দরী গেওয়া আমরা দুটো দেখেছি ইতিমধ্যে। হাঁটার জন্য তৈরি করা হয়েছে সুন্দর করে ব্রিজ, বসার জায়গা রয়েছে। বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন, বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন। সেই ম্যানগ্রোভ বনের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা এসেছি দেখার জন্য। এই বাগেরহাটের অংশ। যেদের রয়েছে অসংখ্য উদ্ভিদের শিকড়, শিকড়গুলো একটু ভিন্ন প্রজাতির সুন্দর দেখা যাইতেছে। এটি সুন্দরবনের আন্দারমানিক অংশ, আন্দারমানিক নামে সুপরিচিত। আমরা পশুর গাছ দেখতে পাচ্ছি, পশুর
এগুলো হচ্ছে কেয়াকাটা, আমরা দেখতে পাচ্ছি এই যে হাতে ঢুকে যাবে কেয়াকাটা। অনেকে আসছে, অনেক পর্যটক যাচ্ছে আমাদের মতো। আমরা ঘুরে এসেছি সুন্দরবনের যে আন্দারমানিক অংশ, সে অংশ আমরা ঘুরে এসেছি। আমাদের সাথে গাইড দেওয়া হয়েছে সরকারিভাবে দেওয়া হয়েছে আমাদের নিরাপত্তার জন্য। আল্লাহর দুনিয়া অনেক সুন্দর, অনেক কিছু দেখার রয়েছে, অনেক বৈচিত্র্য, অনেক কিছু জানার শোনার, অনেক গাছ, প্রাকৃতিক জীব, মানুষ, নানান ধরনের নানা প্রকৃতি রয়েছে। যেখানে গোসলের ব্যবস্থা, পুকুর রয়েছে, এখানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, রয়েছে হরিণ, রয়েছে নামাজের ব্যবস্থা, 7 বাই রেঞ্জ। এই যে নামাজ পড়ার জন্য এভাবে এখান দিয়ে উঠে আমরা দেখছি এখানে আন্দারমানিকের সুন্দরবনের অংশে নামাজের ঘর, আল্লাহর ঘর, ইবাদতের ব্যবস্থা রয়েছে। আমরা দেখছি এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। এই হচ্ছে মসজিদের পাশে আমরা দেখছি আরো সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আমরা রয়েছে আন্দারমানিক ভাই, আমরা সুন্দরবন বাগেরহাটের ওয়াচ টাওয়ারের উপরে। এখান থেকে পুরো দৃশ্যটা মনোমুগ্ধকর ভাবে দেখা যায়। সেই দৃশ্যগুলো আমরা দেখে নিচ্ছি। আমি এখন এইদিকে চাই। পুরো দৃশ্য আমাদের সাথে আমাদের সহযাত্রীদেরকে দেখা যাচ্ছে। এই যে আন্দারমানিক, আন্দারমানিকে আমাদের আতিক স্যারকে দেখা যাচ্ছে। আমরা রয়েছি এই যে ত্রিমোহনা, 3টা মোহনার এই যে আমাদের পেছনে জাহাজ দেখা যাচ্ছে। এবং আমরা যে আন্দারমানিকের অংশগুলো অর্থাৎ সুন্দরবন বাগেরহাটের যে সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, মনোরম দৃশ্য একসাথে সবকিছু দেখা যাচ্ছে। বন, নদীর ত্রিমোহনা, জাহাজ, ট্রলার সহ সবকিছু দেখা যাচ্ছে। এটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এবং ভালো লাগছে। আন্দারমানিক থেকে আমরা বিদায় নিচ্ছি। এর আশপাশের দৃশ্যগুলো দেখছি। আন্দারমানিক অংশ থেকে আমরা বিদায় নিচ্ছি, সবাইকে জানিয়ে রাখছি। যেগুলো দেখা যাচ্ছে আল্লাহর কুদরতি। জেলে পাড়ার দৃশ্য আমরা যাওয়ার সময় একবার দেখে গিয়েছি, এখন আবার দেখতে পাচ্ছি। তখন ছিল ভাটা, এখন জোয়ার। তাদের ঘরের প্রায় কাছাকাছি পানি দেখা যাচ্ছে। আমরা যে নদী এখন অতিক্রম করতে যাচ্ছি এটি হচ্ছে জয়মণি নদী। এই জয়মণি নদীর তীরেই দেখতে পাচ্ছি জেলে পাড়া দৃশ্য। অসংখ্য জেলে পরিবার রয়েছে। আমরা প্রবেশ করব পশুর নদীতে। জয়মণি নদী আমরা পেরিয়ে পশুর নদী থেকে আমরা এগিয়ে যাচ্ছি, যা মংলা বন্দর যাওয়ার গুরুত্বপূর্ণ পথ। সুন্দর